ওয়েলকাম টু মাই চ্যানেল খাই-খাই কুকিং। আমি শম্পা আপনাদের কাছে আজকে শেয়ার করছি চিলি গার্লিক পমফ্লেট ফিশ। দেখুন, সবার আগে চিলি গার্লিক পমফ্লেট ফিশ করতে গেলে তো সবার আগে পমফ্লেট লাগবে। তো আমি এখানে 4টে পমফ্লেট নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গায়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি, খুব হালকা চিড়া লাগিয়েছি যাতে এর ভেতরে মশলাগুলো ঢোকে। এবার এটাকে আমি হলুদ, একটু লবণ আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার আগে দেখিনি কি কি তার সঙ্গে লাগছে। তার জন্য লাগছে লেবু, আর যেহেতু গার্লিকের পরিমাণটা বেশি লাগবে, সামান্য আদা, সঙ্গে একটু লঙ্কা আর ধনেপাতা। আর এখানে আমি শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে সেটাকে আমি একটু ভিনিগারে ভিজিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি, যাতে এখানে ঝাল থাকবে না, কিন্তু এর কালারটা আসবে। আপনারা সেটা করুন। এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রায় 30 মিনিট ধরে, অনেকটা জলে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে টমেটো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এগুলো সব মশলা হিসেবে ইউজ করব। এটা ফোড়নে দেব কালো জিরে, লাগছে হলুদ, লবণ, সর্ষের তেল, টমেটো কেচাপ, টমেটো পিউরি, আর এদিকে লাগছে গরম মশলা। তো আমি আগে পমফ্লেট মাছটাকে হলুদ, লবণ আর লেবু দিয়ে মেখে নিচ্ছি। এবার দিচ্ছে পরিমাণ মতন লবণ, দিচ্ছি হলুদ, খুব বেশি দেব না, আর দিচ্ছি লেবুর রস, যাতে মাছটা একটু সামুদ্রিক মাছ, এটা একটা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি মাছগুলো আধা ঘন্টার জন্য। এবার আমি এই ভিজিয়ে রাখা লঙ্কাগুলো, মানে জাস্ট খোসাগুলো দিচ্ছি। এতে ঝাল হবে না, যেহেতু ভিনিগারে ভেজানো আছে। তার সঙ্গে দিচ্ছি টমেটো। এগুলো দিয়ে এবার আমি গার্লিক দেব তার সঙ্গে, আর আদার টুকরোও দিয়ে দেব। দিয়ে এবার আমি পেস্ট করে আনছি। দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো করে তাতিয়ে নেবেন। এবার আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, কারণ খুব তেল ছেটকায় এই মাছগুলো। ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। আমি ঢাকা দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি, দেখাতে পাচ্ছি না ভালো করে। খুব তেল ছেটকায় মাছগুলো। এইভাবেই আমি প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছই আপনারা ভেজে নেবেন, আমিও ভেজে নিচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মাছ আমি ভেজে নিয়েছি। আপনারা ওইভাবে ভেজে নেবেন, যে যেমনি ভাজা খান। খুব কড়া খেলে করবেন, আমি এইরকমই ভেজেছি, এটাই ঠিক আছে, মিডিয়াম ভাজা। এবার আমি গ্রেভিতে চলে যাচ্ছি। গ্রেভি করার জন্য যেই তেলটুকু আছে দেখতেই পাচ্ছেন, আমি আবার তেল দিয়েছি। এর মধ্যে দেব প্রথমে, যেহেতু গার্লিক ফ্লেভার, তাই জন্য আমি কালো জিরে দিচ্ছি, আর ওই বেটে নেওয়া যে টমেটো, রসুন আর সেদ্ধ করা যে লঙ্কার পাল্প, সেটাই দিচ্ছি এর মধ্যে।
এবার দেবো লবণ পরিমাণ মতন, খুব বেশি দেব না, কারণ লবণ দেওয়াই আছে মাছে, গ্রেভিতে বেশি দিতে হবে না। হলুদ, আর দেবো একটু জল, অল্প একটু জল দেব। এবার এই মশলাটা আমি কষাবো। এই রেসিপিটা যেহেতু গার্লিক ফ্লেভার, যারা গার্লিক খুব ভালোবাসেন তারা অবশ্যই খুব ভালো খাবেন, করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করবেন, ফেসবুক ফলো করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আরও নতুন নতুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কেমনভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এটা আমার পুরোপুরি নিজস্ব রেসিপি, আপনারা করে খেয়ে দেখবেন। সামুদ্রিক মাছের অনেক সময় গন্ধের জন্য অনেক সময় অনেকে খেতে পারে না, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই মাছের অনেক রকমের রেসিপি হয়, তো প্রত্যেকটি দেবো আমি আস্তে আস্তে, তো এটাও খেয়ে দেখবেন। এবার আমি দেব এই পর্যায়ে টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। স্বাদের জন্য একটু চিনি খেলে চিনিও দিতে পারেন, তো আমি এখানে দিচ্ছি না যেহেতু টমেটো সসটা মিষ্টি আছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা, এবার আমি দিয়ে দেব জল, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দেব। আপনারা মাছ এই রেসিপিটা করে খেয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই আশা করি ভালো লাগবে। কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। এবার আমি ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আমি 7-8 মিনিট পরে আসছি, দেখি। দেখুন হয়ে গেছে, আমি এইটুকুই ঝোল রাখবো গ্রেভিটা। এবার আমি এই পর্যায়ে আমি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছগুলো, কারণ জুসি হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, এবার আমি সার্ভ করে দেব মাছগুলোকে। আমার চিলি গার্লিক পমফ্লেট ফিশ রেডি, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, নিজেরা খাবেন, সকলকে করে খাওয়াবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওর জন্য দেখার জন্য অনুরোধ রইল। নতুন যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।